বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই কুয়াকাটা সমুদ্র সৈকতটি দেখানোর চেষ্টা করব। আর কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে আজ কয়েকদিন যাবত আমরা অনেক জায়গায় ঘুরতেছি। আর এই কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন কিছু স্পটগুলো আছে, সেইগুলো দেখানোর জন্য এবং দেখার জন্য আমি যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। এর পাশাপাশি এখানে লাল লাল কাঁকড়ার চর, তারপরে শুটকির চর, তারপরে হচ্ছে আপনার যেখানে ওই মাছ ভাজি টাজি করে সেসব জায়গা, এবং আরেকটি জায়গা আছে সেখান থেকে সূর্য অস্ত দেখা যায়। কিন্তু আজকে শীতের সময় সূর্য ডোবা দেখা যাবে কিনা সঠিক জানি না, কিন্তু তারপরে জায়গাটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মাছ ধরার ট্রলারগুলি এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই মাছ ধরার ট্রলার এগুলা সমুদ্রের পাড়েই দেখুন অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। এগুলো আজকে মাছ মারার জন্য যায়নি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ মাছ ধরার ট্রলারগুলি এই সমুদ্রের পাড়ে রাখা হয়েছে। আর এখানে যে সিস্টেমগুলো দেখতেছি প্রত্যেকটি নৌকার তলায় চাকা লাগানো, কারণ নৌকা অনেক ভারী জিনিস, সেটা টেনে নিয়ে সমুদ্রে নামানো যাবে না। আর এই কারণেই এখানে এই প্রত্যেকটি নৌকায় নিচে চাকা লাগানো। এটা যখন নৌকাগুলো আপনার সাগরে গিয়ে নামবে তখন চাকাগুলো নিয়ে চলে আসে। দেখুন এখানে একটি চাকা ফ্রি অবস্থায় আছে, এটা নৌকা সাধারণত চলে গেছে। আর এখানে মাছগুলো যেগুলো আসে সেগুলো এখানে এনে রেখে দেয়। আর রেখে দিয়ে বোটগুলো এখানে রেখে দেয়, জাল এখানে দেখতেছি, এখান থেকে মাছগুলো সরবরাহ হয় বিভিন্ন জায়গায়। আর আপনারা জানি না সূর্য দেখতে পাচ্ছেন কিনা, ওই যে মাথার উপর লাল। আজকে ঠান্ডা একটু বেশি, অনেক শীত, এই কারণে আমরা এই সূর্যের মুখটি আজ সারাদিন দেখতে পাইনি, অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, এখানে দেখুন একটি ইউনিক বিষয় আমি আমার চোখে পড়লো। এই যে দেখুন এখানে রাস্তা তৈরি হচ্ছে, আর রাস্তা তৈরির জন্য ডাইরেক্ট সমুদ্র থেকে বালু এনে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে, অনেক ভালো লাগতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বালু তোলার যে পাইপটি সমুদ্রের মাঝখান থেকে চলে এসেছে, আর এই পাইপগুলো অবশিষ্ট পাইপগুলো এখানে রাখা হয়েছে। সমুদ্র থেকে ডাইরেক্ট বালু এনে রাস্তা করা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে রাস্তার যে সংস্কারের কাজ চলছে, নতুন রাস্তা হচ্ছে। আর এই যে পাইপগুলো জোড়া দিয়ে এখানে বালু দেওয়া হচ্ছে, অনেক সুন্দর বিষয় হচ্ছে। চাচা, এগুলো ঘর কিসের ঘর এগুলা? জেলেদের ঘর। জেলেদের ঘর না? যারা এই যে গভীর সমুদ্রে মাছ ধরে তারা এখানে ট্রলার মানে নৌকা রেখে এই সবাই ঘরে থাকে, তাই না? আরে ছোট ছোট বাক্সগুলো দেখতেছি ঘরের সাইডে, কাঠের কিসের বাক্স এগুলা? এগুলোতে আপনার হলে যে পুরানো মালামাল রাখে, জাল ফাল্লা রাখে। জাল টাল রাখার জন্য ছোট ছোট এই কাঠে ঢোক করে রেখেছে। মাছটা নষ্ট হয়ে যাবে, মাছটা লবণ দিয়ে রাখে। লবণ দিয়ে রাখে না? তাহলে কি হয়? এটা পরে আমরা বিক্রি করে ফেলাই। ওই লবণ দিয়ে রাখলে আপনার হচ্ছে শুটকি হয় নাকি? হ্যাঁ, লবণ দিয়ে রাখে, যে মাছটা মিলে হালকা একটু নরম হয় ওইটা। ওইটা কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে এটা হচ্ছে শুটকি চর, তাই না? শুটকি পল্লী, শুটকি পল্লী। এটা দেখুন ছোট ছোট ঘর, জেলেদের ঘর। আর সাধারণত এই শুটকি পল্লীর ভিতরে অসংখ্য পরিমাণ যেসব মাছগুলো ধরা হয় সেগুলো মাছ শুটকি করা হয় ভিতরে। সেগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু আমরা আরো একটু দূরে যাব। ওখান থেকে আসার পর আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে কিভাবে শুটকিগুলো করা হয় এই শুটকি পল্লীতে। চলুন গিয়ে আমরা আগে ওই দিক থেকে ঘুরে আসি, কাঁকড়া চর থেকে। এই যে দেখুন শুটকি পল্লীর বাজার, দোকানপাট সহ আরো বিভিন্ন ধরনের। বন্ধুরা দেখুন, এই যে হচ্ছে শুটকি পল্লীর ভিতরে আমরা এখন নামতেছি। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে এবং আরো বিভিন্ন ধরনের দোকানপাট বন্ধ অবস্থায় আছে। আর এর পাশাপাশি এখানে আরো যেসব কাজগুলি করা হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। এই যে দেখুন, এই ভিতর দিয়ে শুটকি রোদে শুকাতে দেওয়া হয়েছে। সামান্য একটু পরিমাণ আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি। এদের ভিতরে শুটকি পল্লী, শুটকি মাছ আছে, একটু দেখায় আপনাদের। আমি ভাবলাম যে একটু পরে দেখাবো, কিন্তু যদি দিনে আলো না থাকে এই শুটকি মাছগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। এই যে দেখুন এখানে শুটকি মাছ, দেখুন শুটকি দেওয়া হয়েছে, কিন্তু প্রচন্ড গন্ধ। এই যে দেখুন পুরোপুরি এই যে এই এলাকা জুড়েই সেই শুটকি মাছের চাষ করা হচ্ছে এখানে।
এখানে বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পাবেন এই জায়গায়। যেসব মাছ দিয়ে হচ্ছে শুটকি করা হয়েছে, বিভিন্ন জাতের মাছ এখানে আপনারা দেখতে পাবেন। এমন এমন কিছু মাছ আছে যে মাছগুলো আমরা চিনি না, সেই সব মাছ এখানে শুটকি করে রাখা হয়েছে। এই যে দেখুন, তাই এই যে এখানে দেখুন, এই যে অসংখ্য ধরনের মাছ, এই মাছগুলো আমি জানি না কি কি মাছ হবে। এই যে দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ, এই মাছগুলি আসলে খুব সুন্দর। আহ আহ শুটকি পল্লীতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এদের পাশে দেখুন, বিভিন্ন ধরনের শুটকির মাছগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। সাধারণত কি কি মাছ এগুলো আমরা নামই বলতে পারবো না। এই যে দেখুন, কত সুন্দর সুন্দর শুটকির মাছগুলো আপনাদের খাওয়ানোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এখানে। এখানে গিয়ে আরো লাভ নেই, এখন আমরা আরেক জায়গায় যাব। যেহেতু যেহেতু রাত লেগে যাবে দেখে আমি আপনাদেরকে এই শুটকি পল্লীটা আগে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বিভিন্ন ধরনের শুটকির মাছ এখানে বিক্রয় করা হচ্ছে প্রত্যেকটি দোকানে। এই দেখুন, বিশাল বিশাল এক একটি করে মাছ। এই যে মাছ, এখানে বড় বড় মাছ গুলি এখানে বিক্রয় করা হচ্ছে শুটকি হিসাবে। প্রত্যেকটি মাছই এখানে সুন্দরভাবে প্যাকেটজাত করে রাখা হয়েছে, বয়ামে করে ঝুলিয়ে ঝুলিয়ে আশেপাশে। আর এদের পাশে আরো অনেক দোকানপাট রয়েছে, শুটকি মাছের দোকান। সেই দোকানগুলি থেকে শুটকি বিক্রয় করা হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেবু বাগান। আশেপাশ দিয়ে অনেক লেবু গাছগুলো আছে, এখন লেবু নেই, কারণ এখানে এক সময় সিডর হয়েছিল। সেই সিডরের সময় সেই গাছগুলি নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন এই জায়গার নাম হচ্ছে লেবু বাগান হিসাবে সবাই পরিচিতি পেয়েছে, সবাই বলে থাকে। আর অতিরিক্ত পরিমাণ মানে জোয়ার এলে এখানে এই পর্যন্ত জল ওঠে সাগরের, বুঝতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, কত সুন্দর রাস্তা দিয়ে হচ্ছে এই এভাবে যাওয়া হচ্ছে। অনেক সুন্দর একটি মুহূর্ত আমরা পার করতেছি এই গাছগুলোর ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। চারিদিকে জঙ্গল, অনেক সুন্দর লাগতেছে জায়গাগুলি দেখতে। কি আর বলবো আপনাদেরকে, এই পাশে সমুদ্র সৈকত। এই যে দেখুন, অনেক সুন্দর লাগতেছে এই জায়গাগুলি। অনেক মানুষ এসেছে বিকালের দিকে এখানে। আর এদের আশেপাশে দিয়ে বিভিন্ন ধরনের জঙ্গল, অনেক ভালো লাগতেছে এই জায়গাতে এসে। শিয়াল বলে আমাকে বাড়ির আশেপাশে করে এলাকার ওই যে আরেকটা আছে বললাম সুন্দরবনের পূর্ব, ওটা গেছি কালকে। হ্যাঁ, গেছে। ওটা কি ছিল খেলতে? আমি তো বুঝতে পারি। বন্ধুরা, বর্তমানে এখন আমি এসেছি তিন নদীর মোহনার কাছে। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, তিন নদীর মোহনা এক জায়গাতে হয়েছে। আহ, এটা, এই নদীর নাম হচ্ছে মানিক কান্দি চর। মানিক কান্দি চর এই চরের নাম। সেই এই চরে তিন নদীর মোহনা, এখানে অনেক দোকানপাট বসে। আর এখানে আসলে আপনার সাধারণত এই যখন সূর্য ডুববে তখন এখান থেকে সূর্য ডোবার দৃশ্যটি দেখা যায়, কিন্তু শীতকালে এই জিনিসটি দেখা যায় না। আর এখানে কিছু দোকানপাট আছে, মানুষজন যারা আসে তারা এখানে বিকালের দিকে এসে এখানে খাওয়া দাওয়া করে। আমিও এসেছি, আমারও অনেক ভালো লাগতেছে। আর এদের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝাউবন। ঝাউবনের ভিতরে অনেকে ছবি তুলছে, আমিও যাচ্ছি। বন্ধুরা, এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে। ঘোরাফেরা আর ঘোরাফেরার মতো মজা আসলে হয় না, অনেক সুন্দর লাগে। আর বিচের মধ্যে বালু আর বালু, এই বালুর ভিতর দিয়ে হাঁটার সময় আপনার গা হাঁপসে যাবে, খুব পরিশ্রম হয় বালুর ভিতর দিয়ে হাঁটতে। আর এই যে পায়ে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝাউবন। আর এই যেটা হচ্ছে তিন নদীর মোহনা। আহ, এই যে এই পাশ দিয়ে তিন নদীর মোহনা বলে। এই জায়গাতে মানুষজন আসে তারা বিকেলের দিকে
আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এই ভিতরে জায়গাটির নাম হচ্ছে ঝাউবন। এর ভিতরে গিয়ে অনেকে ছবি তুলে, সেই ভিতরে একটু যাওয়ার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন আমি প্রবেশ করতেছি এই ঝাউবনের ভিতরের দিকে। আর এই ঝাউবনের ভিতরে সন্ধ্যার দিকে প্রবেশ করলে এখানে আপনি আলো কিছুই দেখতে পাবেন না। এর ভিতরে অনেক মানুষ প্রবেশ করে, কি সুন্দর গেটের মতো করা আছে। আপনি ভিতরের দিকে যত যাবেন তত এরকম বন সিস্টেম লাগবে, বন আর বন। অনেক সুন্দর লাগতেছে ভিতরের দিকে, খুবই ভালো লাগতেছে জায়গাটি দেখে। এর ভিতরে প্রবেশ করলে মনে হবে এই জঙ্গলে পরেই হয়তো কোনো মানুষের বাড়ি ঘর, কিন্তু আসলে তা না, এখানে কোনো বাড়ি ঘরই পাবেন না। এর ভিতরে সাধারণত এরকম জঙ্গল আর জঙ্গল। এই বনটি দেখানোর জন্য আজকে আপনাদেরকে এলাম। আপনারা চাইলেও এর ভিতর দিয়ে যে কোনো পথ ছাড়া গেলে আপনার একটা বনের মতনই মনে হবে। এই যে দেখুন, গাছ গাছালির ভিতর দিয়ে আমি যাচ্ছি, খুবই ভালো লাগতেছে এই জায়গাতে এসে এই বনগুলি দেখে। দেখুন, এর ভিতরে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার দিকে, তারপর আমি প্রবেশ করতেছি আপনাদেরকে একটু বিনোদন ও মজা দেওয়ার জন্য। এই যে দেখুন চারিপাশ দিয়ে জায়গাটা। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভিডিওটি একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।